আজকে এমন একটা অজানা তথ্য আপনাদের সম্মুখে প্রকাশ করব, সেটা কোরআন ভিত্তিক করব। আসুন, আমাদের বর্তমান সমাজে অধিকাংশই আলেম বলেন যে জামাতের সঙ্গে সালাত আদায় করলে অশেষ নেকি পাওয়া যাবে। কিন্তু কথাটা ঠিক, জামাতের সঙ্গে যে নামাজ পড়ব, সেই জামাতে ইমামতি কে করবেন? হয়তো অনেকে বলবেন মসজিদে ইমাম সাহেব। আমি যদি বলি মসজিদে ইমাম সাহেব, সে মুমিনও নয়, সে অপবিত্র, সে জাহান্নামী ব্যক্তি। কারণ কথা কটা শুনে মানুষ রাগান্বিত হয়ে যাবে। রাগান্বিত হওয়ার কোনো কারণ নাই। আমি পূর্বে বলেছি, যেটা বলবো এক অজানা তথ্য, কোরআন থেকে বলবো। কিন্তু কোরআন বলছে অলা তাসতারু বিআয়াতি সামানান কালিলা। তোমরা কোরআনে আয়াত প্রচার করে, শিক্ষা দিয়ে, ওয়াজ করে স্বল্প মূল্যও তোমাদের নেওয়া যাবে না। এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। এটা সূরা বাকারার 41 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এরপরে একই কথা সূরা বাকারার 174 নম্বর আয়াতে বলেছে। কি বলেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমার কিতাব গোপন করো না। যারা গোপন করে আর তার প্রচার করে, যারা বিনিময় গ্রহণ করে, তারা জাহান্নামের আগুন দ্বারা আপন ওদেরকে পূর্ণ করবে। ভালো করে বোঝার ব্যাপার আছে। যারা কোরআন শিক্ষা দিয়ে, কোরআন ওয়াজ করে, কোরআন প্রচার করে যারা মূল্য নেবে, তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন দিয়ে তাদের পেট বা উদর পূর্ণ করবেন। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরে তাদের সাথে কথাই বলবেন না। হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ছুবেও না, স্পর্শও করবেন না, কথাও বলবেন না। তাদেরকে অপবিত্র করবেন। আর যারা অপবিত্র, তাদের সাথে আল্লাহ কথা বলেন কী করে? তাদের